বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো আশা করছি তোমরা প্রায় অগ্নিবীরে অ্যাপ্লিকেশন করেছো বা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল, যার অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের চলেছিল। এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ 12ই মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলেছিল। তারপরে কিন্তু তোমাদের ডেট 2 সপ্তাহ মতন বাড়ানো হয়েছিল, অর্থাৎ 12ই মার্চ থেকে 25শে এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের ডেটটা বাড়ানো হয়েছিল। ওকে, তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো, অনেকে অনেক রকম পোস্টে অ্যাপ্লিকেশন করেছে। একজন প্রার্থী এই বছর 2টো পোস্টে অ্যাপ্লিকেশন করতে পেরেছে। আর এই বছর তোমাদের বাংলায় পরীক্ষা হবে। তুমি যখন অ্যাপ্লিকেশন করেছো তখন কিন্তু তোমাকে ল্যাঙ্গুয়েজও কিন্তু চুজ করতে বলা হয়েছে যে কোন ভাষায় তুমি পরীক্ষা দেবে। তো এই বছর তোমাদের বাংলায় পরীক্ষা হবে। অনেক পরিবর্তন কিন্তু তোমাদের এই বছর করা হয়েছে। তো যাই হোক না কেন, তোমরা অনেকে অনেক রকম পোস্টে অ্যাপ্লিকেশন করেছো। কেউ জিডি প্লাস ট্রেডম্যান, কেউ ট্রেডম্যান প্লাস জিডি, কেউ নার্সিং প্লাস জিডি, কেউ টেকনিক্যাল প্লাস জিডি। যার যেমন কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান হিসাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করেছো। তো অবশ্যই তুমি কমেন্ট করে জানাও তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করেছো। কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না যে তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশান করেছো। তাহলে জানবো যে কতজন প্রার্থী জিডিতে অ্যাপ্লিকেশান করেছে এবং কতজন প্রার্থী তোমাদের ট্রেডম্যানে বা ক্লার্কে বা টেকনিক্যালি অ্যাপ্লিকেশন করেছে। তো অবশ্যই তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করেছো জানাতে ভুলবে না। তার সঙ্গে সঙ্গে তুমি তোমার আর্মি রিক্রুটমেন্ট অফিস এর নামটা লিখতে ভুলবে না। ওকে, তুমি ব্যারাকপুর না বহরমপুর না শিলিগুড়ি না তুমি কলকাতা থেকে বিলং করছো, অবশ্যই তুমি লিখে যাবে। তো দেখো, কালকে তোমাদের একটা নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। সেই নোটিফিকেশানে নাকি তোমাদের ক্যান্সেলেশনের ব্যাপারে একটি তথ্য দেওয়া হয়েছে। তো আমাকে অনেকে কমেন্ট করছে, প্লাস আমাকে যাদের কাছে আমার ফোন নাম্বার রয়েছে তারা কিন্তু আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করছে কি দাদা আমাদের অগ্নিবীর কি ক্যান্সেল হয়ে গিয়েছে এই যুদ্ধ পরিস্থিতির জন্য। তোমরা সকলে জানো যে এখন পাকিস্তান এবং আমাদের দেশ একটা উত্তেজনা সংকটে রয়েছে। এই কারণে তোমরা জানো যে আইপিএল স্থগিত হয়ে গেল। সেই সঙ্গে সঙ্গে অনেকে ভাবছে কি আমাদের অগ্নিবীর আর্মির ভ্যাকান্সিটা হয়তো পোস্টপন্ড হয়ে গেল বা পরীক্ষা হয়তো ক্যান্সেল হয়ে গেল। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের অগ্নিবীর আর্মির পরীক্ষা ক্যান্সেল হয়েছে বা ভ্যাকান্সিটা পুরোপুরিভাবে ক্যান্সেল হয়েছে কি হয়নি, সেটা তোমরা কিন্তু সঠিক তথ্য পাবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল সেই নোটিফিকেশানটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশান এক্সাম সিই 2025-2026 ক্যান্সেলড অ্যাপ্লিকেশান রিফান্ড টু ক্যান্ডিডেট ইজ ইন প্রোগ্রেস অ্যান্ড সেল বি কমপ্লিটেড বাই তোমরা দেখতে পাচ্ছ 20 মে তোমরা দেখতে পাচ্ছ 2025। ওকে, তো এখানে বন্ধুরা যেটি বলা হয়েছে যে অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশান 2025-26 ভ্যাকান্সি সেটা কিন্তু ক্যান্সেলড অ্যাপ্লিকেশান রিফান্ড টু ক্যান্ডিডেট ইজ দ্য প্রোগ্রেস অ্যান্ড সেল বি তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিটেড বাই 20 মে 2025। তো এখানে বন্ধুরা কোনো প্রকার কিন্তু তোমাদের ভ্যাকান্সি তোমাদের ক্যান্সেল হয়েছে বা পরীক্ষা পোস্টপন্ড হয়ে গিয়েছে বা পরীক্ষা পোস্টপন্ড হবে এরকম কোনো তথ্য কিন্তু এই নোটিফিকেশানে কিন্তু দেওয়া নেই। কিন্তু অনেক ইউটিউব চ্যানেল তোমাদেরকে বিভ্রান্ত করছে এবং তোমাদেরকে সঠিক ইনফরমেশানটি দিচ্ছে না। তো এখানে বন্ধুরা যেটা বলা হয়েছে সেটা হলো যে অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশান সিই 2025-2026 ক্যান্সেলড অ্যাপ্লিকেশান, অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশান ক্যান্সেলড হয়ে গিয়েছে কোনো কারণবশত, হয়তো হতেই পারে ফটো হয়তো ঠিকঠাক আপলোড করেনি, তার পেমেন্ট সাকসেস হয়েছে, কিন্তু আরও অন্যান্য যেগুলো রয়েছে ফটো সিগনেচার, তার কারণে কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট হবে, তোমরা সকলে জানো। তো যে কোনো ইস্যুতে যদি তার ফর্মটি রিজেক্ট হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায় তাহলে তার যে টাকা রয়েছে সেটি কিন্তু রিফান্ড টু ক্যান্ডিডেট ইজ ইন প্রোগ্রেস, এখন কিন্তু তোমাদের প্রোগ্রেসে পড়ে থাকবে। 20 তারিখের মধ্যে, এই মাসের 20 তারিখের মধ্যে কিন্তু সে তার টাকাটা কমপ্লিটেড, অর্থাৎ যেখান থেকে সে টাকাটা কাটিয়েছে তার অ্যাকাউন্টে পুরোপুরি টাকাটা কিন্তু রিফান্ড চলে যাবে। ওকে, তো তোমাদের যদি ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, কি করে চেক করবে আমি তোমাদেরকে 20 তারিখের পর বলে দেব যে স্ট্যাটাস কিভাবে দেখবে। যদি তোমাদের ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমাদের যে টাকা তোমরা মেল থ্রু তোমরা অবশ্যই SMS পেয়ে যাবে যে তোমার ফর্মটি ক্যান্সেল হয়েছে বা অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি, এবং যে টাকাটা তুমি ব্যাক পাবে 250 টাকা কেটেছে সকলের, সেই 250 টাকা যার কাছে তুমি অ্যাপ্লিকেশন করেছো
তার কাছ থেকে তুমি কিন্তু রিফান্ড, তার অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড চলে যাবে এবং সেখান থেকে তুমি কিন্তু সংগ্রহ টাকাটা করতে পারবে। তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে। ওকে, এক্ষেত্রে তোমাদের কোনো প্রকার এক্সাম না ক্যান্সেল হবে, না ভর্তি তোমাদের ক্যান্সেল হবে, কোনো প্রকার কিন্তু এখানে ক্যান্সেলেশনের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। কিন্তু অনেকে আমাকে বলছে, প্লাস অনেক ইউটিউব চ্যানেলও কিন্তু তোমাদেরকে বিভ্রান্তমূলক কথা শোনাচ্ছে বা বিভ্রান্তমূলক আপডেট দিচ্ছে। তো সেসব ইউটিউব চ্যানেল থেকে দূরে থাকো। সঠিক ইনফরমেশান তুমি যদি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।